প্রকৃত অর্থে আমি মনে করি যেটা এনসিপি জামাতে বিলীন হয়ে যায় নাই, গণ অধিকার পরিষদও একটি নিবন্ধিত রাজনৈতিক দল বিলীন হয়ে যায় নাই। আমাদের জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী যে আগামীর নির্বাচিত সরকার হবে সেটি বলেছে একটি ঐতিহাসিক সরকার, এবং এই সরকারই কিন্তু জুলাইয়ের স্পিড আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে। প্রকৃত অর্থে আমরা নবীন, আমরা তরুণ, অত্যন্ত প্রতিকূল সময়ে রাজনীতি করেছি। আমরা ওইভাবে সারা দেশে সংগঠিত হতে পারি নাই। এনসিপি তো আমাদের চেয়েও জুনিয়র, তারা ওইভাবে গুছাতে পারে নাই। বিএনপির মতো দল 17 বছর কিন্তু ক্ষমতার বাইরে থেকেছে, ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করে 17 বছর পরে ক্ষমতায় এসেছে। কাজে রাজনীতিতে সফল হওয়ার জন্য ক্ষমতায় যাওয়ার শর্টকাট কোনো রাস্তা নাই। আমরা নিজেদেরকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করব, এবং আমরা মনে করি যে এই মুহূর্তে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সুরক্ষিত করা, দেশকে স্থিতিশীল করা এবং বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য বিএনপির বিকল্প কোনো রাজনৈতিক দল এই মুহূর্তে নাই। বিএনপি ছাড়া অন্য কেউ, অন্য কোনো দল যদি ক্ষমতা আসে, তারা রাষ্ট্র পরিচালনা করতে পারবে না, রাষ্ট্রকে স্থিতিশীল রাখতে পারবে না, আন্তর্জাতিক ষড়যন্ত্রের মুখে পড়বে, দেশ একটা বিপর্যয়ের মধ্যে পড়বে। সেই কারণেই আমাদের ধরেন দলীয় কিছু ক্ষতি হয়েছে বা আমরা রাজনীতিতে পিছিয়ে গেছি, ওইটার চেয়েও আমরা জাতীয় স্বার্থকে বিবেচনায়, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে মাথায় রেখেই আমরা বিএনপির সাথে অ্যালায়েন্স করে বিএনপিকে ক্ষমতায় নিতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা কাজ করব।